ভিডিওটা শুরু করার একটা কথা বলে নিই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। আজকে কথা বলবো হচ্ছে স্বাস্থ্য বিভাগ নিয়ে। স্বাস্থ্যসেবা বিভাগ তারা একটা জব সার্কুলার পাবলিশ করছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা। এইখানে আসলে আপনারা নিচে ডিটেলসটা পেয়ে যাবেন। এইটা মানে এখানে হচ্ছে আপনার টোটাল দেখেন 7টা পদে 37 জনের নিয়োগ বিজ্ঞপ্তি তারা পাবলিশ করছে। আমি জাস্ট পদগুলো বলে দিচ্ছি যে 1 নম্বর হচ্ছে অডিটর, 2 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, 3 হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, আর 4 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর 5 হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আর অফিস সহায়ক। এটা হচ্ছে সব থেকে পদ বেশি, মানে 24টা পদ এটা। এরপর 7 নম্বর হচ্ছে অফিস সহায়ক আর্থিক ব্যবস্থাপনা ও অডিট ইউনিট, এটাতে হচ্ছে 2টা পদ। ডান দিকে দেখবেন আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো বলা হয়েছে এখানে এইচএসসি প্লাস হচ্ছে এসএসসি, মানে এখান থেকে আপনারা তারাও অ্যাপ্লাই করতে পারবেন আর কি। আর প্রথমটা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি বা সমমানের দ্বিতীয়, মানে স্নাতক আর এবং এসএসসি এইচএসসি দুইটাই অ্যাপ্লাই করতে পারবেন। আর ডান দিকে কোন জেলার লোকজন অ্যাপ্লাই করতে পারবেন সেটা একটু ডিটেলসটা দেখে নেবেন। সম্পূর্ণ করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর এটা শুরু হবে, মানে অ্যাপ্লিকেশনের এটা শুরু হচ্ছে আপনার আজকে থেকে, মানে 10 তারিখ 10/1/2024 তারিখ সকাল 10টা থেকে। আর এটা শেষ হবে 31/1/2024, মানে এই মাসের 31 তারিখ পর্যন্ত। আর এটার এই যে লিঙ্কটা দেখছেন hsd.teletalk.com.bd, এইখানে গেলে আপনারা এই ফর্মটা পাবেন। এই ফর্মটা আপনাকে ফিল আপ করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এটা খুব কঠিন বিষয় না, ইজি একটা বিষয়। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলবো। এরপর হচ্ছে আর এইখানে বাকি যে পেমেন্টের যে বিষয়টা, সেই মানে সেই ফিটা দেওয়ার এখানে ডিটেলস দেওয়া আছে, ভালো করে পড়ে দেন অ্যাপ্লাই করে নেবেন। সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করবেন, দেন আমি এটা নিয়ে কথা বলে দেবো। তাহলে আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।